খেলা মাঠের মাঝেই হয়, সেটা আমরা সকলেই জানি। কিন্তু করোনাকাল সেটা অতি ভয়ঙ্কর এই বিশ্বের মাঝে ছড়িয়ে গেল। আর সেখানে আমাদের দেশের নেতারা ছাড়া উন্মাদ হয়ে পড়লেন। কারণ একটি ম্যাচ, সেটা হচ্ছে নেতা মন্ত্রীর, আর সেখানে সাধারণ মধ্যবিত্ত থেকে আরম্ভ করে গরিব মানুষ তারা সেই পথেই হাঁটলেন। কেন? সরকার ঘোষণা করেছে সে তার হয়তো করণীয় যা কাজগুলো তিনি যোগ্যতার মাঝে আসবে, তিনি জায়গা পাবে, আর সেখানে করণীয় হয়তো তিনি সরকারে আছেন এবং থাকবেন। কিন্তু যে ব্যাখ্যাটি তিনি করে যাচ্ছেন এবং বুদ্ধিজীবী সমাজ ছাড়া এটাকে গ্রহণ করছেন, কারণ সাধারণ মানুষ তারা ঢল নামিয়ে ফেলছেন। কারণ খেলা মাঠের মাঝে হয়, আর রোডের মাঝে নেমে পড়বে নেতারা। কারণ একটি খেলা, একটি ম্যাচ যেন উঠে আসবে, আর সেখানে লক্ষ লক্ষ কোটি মানুষ পথের দ্বারস্থ হয়ে যাবে। কারণ করোনাকাল সেটা তো অতি ভয়ঙ্কর। তাই এই ভয়ঙ্কর সময় কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ কিন্তু এক একটা জায়গায় জোয়ার জোয়ার ভাসিয়েছে, কারণ সমাজ উন্মাদ হয়ে পড়েছে। তাহলে এই প্রকৃতিতে যদি কোনো ভয়ঙ্কর খেলা আসে, তাহলে এই সরকারও লুঝতে হবে, আর সমাজের মানুষ হয়তো যারা চাকেই মাঠের মাঝে নিয়ে আসছে। এটি তো ফুটবলের ম্যাচ নয়, একটা রাজ্যের মাঝে পথে ঘুরে কিছু খেলা খেলছেন, কারণ এটা রাজনীতির খেলা। তাই এই খেলায় হয়তো উনি সফল হবেন, চাই বিফল হবেন, কিন্তু সেখানে গ্রহ নক্ষত্র খারাপ, আর সেখানে বুদ্ধিজীবী সমাজ থেকে আর দেশের নেতারা ঢল নামিয়ে ফেলছেন। কেন? এটা কোনো ক্রিকেটের ম্যাচ নয়, এটা রাজনীতির ম্যাচ। আর এই রাজনীতিতে কোটি কোটি মানুষ সমর্থন দেয়, আর সেখানে তারা তাকে সাহারা চায়। কিন্তু তাদের প্রাণে কি সাহারা আসে, তা হয়তো আমি ব্যাখ্যা করে এর থেকে বড় কিছু যাব না, এর থেকে বড় কিছু ব্যাখ্যা দেবো না। কিন্তু আজ মধ্যবিত্ত থেকে গরিব তারা এই মাঠের মাঝেই হয়তো সেটা রাজ্যের মাঝে বহু জায়গায় জায়গায় পথে বেড়ালেন। কেন? খেলা হবে। আরে একটি করোনাকাল, সেটা মৃত্যুর খেলা হয়তো ভারত আর বিশ্বের মাঝে চলছে। আর সেক্ষেত্রে বুদ্ধিজীবী সমাজ তারা যে লজিকটাকে দেখাচ্ছেন, সেটা সমাজ মেনে নিচ্ছে, কোনো ধর্মীয় মানুষ আর সে মেনে নেবে না। কিন্তু তাতে তাদের কিছু যায় আসে না। তারা একটি ম্যাচ খেলবেন, সেটা হচ্ছে রাজনীতির ম্যাচ। কারণ জলজোয়ার তাতেই ভাসবে। কারণ যদি গ্রহ নক্ষত্র খারাপে আমরা ঈশ্বর ডাকি, কারণ ঈশ্বর সাহারা করো, চাই যে ধর্মের মানুষ আছে সে কিন্তু ধর্ম ডাকবে। কেন? কোটি কোটি মানুষ অন্যের আহাক্কার হয়ে যাচ্ছে, আর এই নেতা মন্ত্রীরা সারা দেশের অর্থ নিয়ে এই সমাজকে যেন কিছু দয়ালু দেখাচ্ছে। এটা মনে হয় অতি দুর্ভাগ্য বাংলার। কারণ এরা হয়তো যে সমাজে নেমে পড়েছে, তাতে প্রকৃতিতে এরা এসেছে রাজনীতিতে, আর ধর্মের জায়গা এরা হারিয়ে ফেলছে। কারণ অধর্মে এরা ভরাডুবি হয়ে গেছে। এরা চলছে একটি খেলা, সেটা হচ্ছে রাজনীতির খেলা, আর জনগণ জোয়ার ভাসাচ্ছে। তাই যদি প্রকৃতিতে কোনো একটি বড় অংশের খেলা এসে যায়, সে ধরনের বাংলাদেশ ঘটছে।
আজকে এই বাংলায় যদি কিছু ঘটে তাহলে সে খেলা তো করোনাকাল হয়েছে, সেটা রাজ্যের মাঝেই হয়েছে। আজ বাংলাদেশের মাঝে কিছু ঘটছে, সেটা হয়তো দেশের মিডিয়া থেকে আরম্ভ করে আজকে ফেসবুক এবং ইউটিউব মিডিয়া থেকে আরম্ভ করে বহু কিছু দেখছি। তাতে আমাদের জ্ঞান অর্জন তো হারিয়ে গেছে, কারণ আজকে শিক্ষা পেয়েও মানুষ অশিক্ষতার মাঝে চলে এসেছে। এটাই তো সমাজে। তাই পরিণাম কিন্তু হয়তো 2026 সেটা একটি ভোট ব্যাংক হয়তো এই দেশের মাঝে চাই রাজ্যের মাঝে ঘটবে। তাতে গিয়ে এরা অংশের খেলা কিভাবে খেলবে? কারণ এরা যে লড়াইটি করেছে সেটাও তো করোনাকাল, সেটা অতি ভয়ঙ্কর সময়। হয়তো এই দেশের কেন বিশ্ব ব্রহ্মাণ্ডর মাঝে ছিল, সেখানে কোটি কোটি মানুষকে অন্যের হাহাকার করতে হয়েছিল, এরা মাঠে নেমে পড়লেন। এটাই তো বাংলা, এটাই ভারত। ছাড়বেন ছাদেরকে আপনারা দয়ালু ভাবছেন, আরে একটি স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে কিছু দয়া দেখাচ্ছে, আরে এতে মনে হয় আপনারা গ্রহণ করছেন। কারণ যদি এই ব্যাখ্যা আসে, আপনি কোনো জায়গায় দ্বারস্থ হন, হয়তো লক্ষ্মী ভাণ্ডার বহু কিছু ভাণ্ডার প্রকল্প হয়েছে, কিন্তু বাস্তবায়িত হয়তো কিছু মানুষ পায়, কিন্তু তাতে কতটা সাহারা জীবনে আসে তা হয়তো জানি না। কিন্তু কোটি কোটি মানুষ যেদিকে ঢল নামছে, সেদিকে এই দেশের আর এই রাজ্যের মাঝে কেন একটা রাজনীতির জোয়ার। আজকে আমরা ধর্মকে হারিয়ে ফেলেছি, কেন সনাতন ধর্মের মানুষ তারা ধর্ম হারিয়ে ফেলেছে, ইসলাম ধর্মের মানুষ তারা ধর্ম হারিয়ে ফেলেছে। এটাই তো এই গ্রহ নক্ষত্র খেলায় একটি ব্রহ্মাণ্ডর খেলা, যেন একটি ম্যাচ এলেন, রাজনীতির ম্যাচ। সেখানে জনজোয়ার ভাসলেন। 2026 2025 সেটি বাংলাদেশের মাঝে একটি ম্যাচ হয়তো চলছে, কারণ একটি ভূমিকম্প হয়তো সেই দেশের মাঝেই ঘটছে। তাহলে 2026 সেখানে দেখবেন কোটি কোটি মানুষ তারা ঢল নেমে পড়বেন। কিন্তু প্রকৃতির গ্রহ নক্ষত্র আজ হয়তো ভালো, কাল খারাপ আসতে পারে। কিন্তু সেক্ষেত্রে যদি ব্যাখ্যা আসি, ছাড়া আজকে রাজনীতির দুয়ারে বসে আছে, তারা তো খেলতে বসেছে, আর সমাজের মানুষ তার ঢল নামাবে, তার খেলা দেখতে বসেছে। এটাই তো। তাহলে প্রকৃতি কখন কি ঘটাবে আমরা কিছুই জানি না। আমরা এই খেলার মাঠেই যুক্ত হই আর খেলা দেখতে যাই। কারণ কখনো কখনো আমরা গ্রামে গঞ্জে একটি মাঠ থাকে, সেখানে কখনো খেলা দেখতে যাই। আজ তো পথে পথে খেলা এক রাজনীতির, যেটাই মনে আমাদের সাহারা লাগে। কারণ যদি একটি ম্যাচ দেখতে যাই, সেটা হয়তো ফুটবলের কোনো জায়গার মাঝে গেলে কিছু অর্থ দিতে হয়, আবার বহু জায়গায় অর্থ না লাগে, কিন্তু সেটা আমরা খেলা দেখে আসি, বড় সেটা আনন্দ লাগে। আর আজ রাজনীতির একটা জনজোয়ার ভাসছে, সেখানে বহু মানুষ তিলক লাগিয়ে আসবে, কেন কেউ এগিয়ে আসবে, কেউ পিছিয়ে যাবে, রঙের আবির্ভাব হবে। আরে এই যদি হয় রঙের আবির্ভাব, তাহলে জানবেন বাংলা তলানিতে চলে গেছে, ধর্ম তো কিছুই নেই, আছে সে রাজনীতির জনজোয়ার, তাতে ভেসে যান। তাতে বহু কোটি কোটি মানুষ তারা সাহারা মাংছে। আরে কে ভগবান, কে আল্লাহ, তিনি তো এক। আজ তাদেরকে ডাকা আমরা ভুলে গেছি। কেন নেতা ডাকো, তারাই তো আমাদের দেশের সাহারা। আরে বহু কিছু প্রকল্প হয়তো দেশের মাঝে গড়ে দিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবায়িত কতটুকুন মানুষ পায় তা হয়তো জানি না। সাধারণ মধ্যবিত্ত আরও যেন হাহাকার করছে। আর এই দেশ, এই রাজ্য কোথায় আজ? আজ তো এই জায়গায় সাধনা করা
তা হয়তো অতি দুর্ভাগ্য, কারণ এই সমাজ ভেঙে পড়েছে আর এই সমাজ জাগবে না। তাই যদি এই 2026 ব্রহ্মাণ্ডর মাঝে যদি লড়াই হয়, তাহলে জানবেন যদি না আসে কামনা করি। কিন্তু মানুষ উন্মাদ হয়ে পড়েছে, ধর্ম ছেড়ে দিয়েছে, কারণ রাজনীতি একটি প্রধান ধর্ম। তাতে সামিল হলে বহু মানুষ যেন তাতে সামিল হয়, এটাই তো একটা জনজোয়ার। তাতে এই জনজোয়ারে যে ভেসে যাচ্ছে, তাতে দায়ভার সাধারণ মানুষ নয়, এই বুদ্ধিজীবী সমাজ আর কিছু মিডিয়া ব্যাখ্যা করছে একে অপরের হারে। দোয়ার দোয়ার মন্দির আর দোয়ার দোয়ার হয়তো মসজিদ, সেখানে চলছে হয়তো একটি সেবা, আর মসজিদে চলছে একটু দোয়া পড়া। কিন্তু যে দোয়াটা এরা পড়ছে সেটা আপনারা গ্রহণ করুন। আপনাদের করণীয় কাজ, আপনাদের রাজনীতির জোয়ার, তাতে ভেসে যান। কিন্তু প্রকৃতিতে যদি দান কিছু সারা এসে যায়, তাহলে এই সরকার লুপ্ত হবে। তাহলে জানবেন এই ব্রহ্মাণ্ডর মাঝে 2026 সেটা বিজ্ঞান কিছু রিসার্চ করছে। তার বেশ কিছু আগে আমি একটি ওয়েবসাইটের মাধ্যমে কিছু কাগজ রেখেছিলাম, সেটি ঝড় বয়ে আসছে। সেটা হয়তো আজ থেকে 5 মাস আগে। আজ জানি না বাংলাদেশের মাঝে ঘটছে, এ রাজ্য হয়তো, সেটা আমি কামনা করছি যাতে না আসুক। কিন্তু কোনো রাজ্যের মাঝে, কোনো দেশের মাঝে যদি কিছু ঘটে যায়, তাতে দায়ভার কিন্তু সমাজের মানুষকেই মেনে নিতে হবে, কারণ তারা প্রধান, তাদেরকেই সাহারা করেছে। আর তারাই যেন ধর্মের দেবদেবী এসে গেছে, কেউ আল্লাহ ডাকা ভুলে গেছে, কেউ ভগবান ডাকা। এটাই তো দেশের মাঝে নিয়ম। এই নিয়মে কোটি কোটি মানুষ যেন এই তাদের যে নিয়ম রুলসের মাঝে আসছে। কিন্তু ব্রহ্মাণ্ডর এক লড়াই কিন্তু আসতে চলেছে। খেতেতে হয়তো আমি সমাজকে কিছু ব্যাখ্যা দিলে হয়তো খারাপ লাগবে, কিন্তু যতটুকুন বুঝেছি কিছু একটা অংশ খারাপ আসবে। তাতে জানি না কত মানুষ ছাড়া এই প্রকৃতির মানব জাতি, তাদেরকে ঈশ্বর যারা বাংলাদেশ ঘটতে চলেছে আর না ঘটুক কামনা করি। কিন্তু এটা একটা লড়াই, এই লড়াইয়ে কেউ সফল হবে, কেউ বিফল হবে, কারণ রাজনীতির লড়াই আর ধর্মের লড়াই সেটা তো আমরা আজকে হারিয়ে ফেলেছি। কারণ ধর্ম ধর্ম করে চিৎকার করছি, আর ধর্মের শাখাগুলো আজকে সেটা কোথায় চলে গেছে, কারণ সেখানেও অর্থ, আর মানুষ সেখানে অর্থদান দিচ্ছে, আর রাজনীতিতে বহু মানুষ অর্থ লুটছে। এই যেন এক ভয়ঙ্কর খেলা এই প্রকৃতিতে দেখছি। তাই 2026 সাথে এই প্রকৃতিতে কোনো সাহারা না আসে। কিন্তু এতে কামনা করেও আমি হয়তো কোটি কোটি মানুষকে রিলিফ দিতে পারবো না, কেন এটা একটা ব্রহ্মাণ্ডর লড়াই হবে। কারণ এই মানুষ তার নিজস্ব পর্যায় হারিয়ে ফেলেছে। তাহলে প্রকৃতি যখন এই প্রাণীকে লড়াই করাবে, তাহলে কোটি কোটি মানুষের কোথায় জীবনের সাহারা আসবে? কারণ ব্রহ্মাণ্ডর মাঝে যদি কিছু এসে যায়, কারণ বাংলাদেশের মাঝে কিছু আসছে, তাতে ভাববেন না আপনার রাজ্যে কিছু সাহারা না আসতে পারে। কিন্তু এখনও কামনা করি আপনারা সেই পথেই ফিরে আসুন, সেটা সাহারা। কিন্তু এটা তো বাংলায় আসবে না, আর ভারতবর্ষের রাজনীতির জোয়ার আর বাংলায় রাজ, তাই ঝর্ণা নিয়ে পথে বেরোবে। এটাই তো চলবে, ধর একটা লড়াই, এখানে একটি খেলা হয়তো খেলবে। হয়তো করোনাকাল সেটা কেটে গেছে, তাতে জনজোয়ার ভেসেছে, বহু মানুষ তাদের প্রাণ এই করোনার মাঝে চলে গেছে। সারা পুরো দেশ যখন লকডাউন হয়ে গেল, নেতারা একটি খেলা খেলতে আরম্ভ করলো, কারণ সরকার নির্দেশ দিয়েছে, তাহলে সেই খেলায় সামিল হতে হবে।
এটাই তো অতি দুর্ভাগ্য বাংলার মানুষের। কারণ যে ব্যাখ্যাটি উনি করেছেন তাতে আমি গ্রহণযোগ্য নয়, আর আপনারা গ্রহণযোগ্য করতে পারেন, কারণ আপনারা রাজনীতিকে শ্রদ্ধা করেন। যাই হোক, এই রাজ্যের মাঝে কোনো কিছু না ঘটুক এবং এই দেশের মাঝে না ঘটুক, আর কোনো দেশের মাঝে যেটা ঘটতে চলছে এটা কামনা করি, কিন্তু কামনা করে সফলতা আসতে নাও পারে, কিন্তু তবুও প্রাণী হিসেবে এটা কামনা করলাম। হয়তো 2026 যেটা আসতে চলেছে, 2025 আমি কিছু ওয়েবসাইটের মাধ্যমে রেখেছি, সেটা হয়তো না আসুক, কিন্তু আসতে চলেছে। সেটা হয়তো বাংলাদেশের মাঝে এই রাজ্য হয়তো বহু সাধক এসেছিলেন, তারা সাধনা করে গেছে, তাই এই রাজ্য সাধনা হয়তো ভেঙে পড়েছে, তাই এই ভূমি থেকে চলে যেতে চায়, সে চরণে তবুও কামনা যাচ্ছি সে আপনারা প্রাণীর সাহারা পান, ধর্মকে শ্রদ্ধা করুন, ঈশ্বর ডাকুন, আপনি চাই আল্লাহ ডাকুন, আপনি নিজে নিজের ধর্ম ডাকুন, ছাড়ুন ওদের সাহারা। যাই হোক, বহু রাত গড়িয়ে গেছে, দেহ বইছে না। জয় মা, জয়।